আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2024 সালে চিটাগাং বোর্ডে আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সৃজনশীল প্রশ্নটি ত্রিকোণমিতি অধ্যায় থেকে এসেছে। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আগামীতে এরকম সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে সৃজনশীল প্রশ্নটি হলো, দেখো cos উদ্দীপকে দেওয়া আছে cos b is equal to √3 sin b এবং 2 minus sin p is equal to cos p, যেখানে b ও p সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, tan 9x is equal to cot 9x হলে x এর মান কত নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপকে ক নম্বর এটা সমাধান করব। ক নম্বর প্রশ্ন, দেখো ক নম্বর প্রশ্ন সমাধান দেওয়া আছে tan 9x is equal to cot 9x। আর এটা আমরা কিভাবে সমাধান করব, tan 9x cot 9x আমরা কি লিখতে পারি 1/tan 9x। আবার আমরা লিখতে পারি tan 9x whole square is equal to 1। tan 9x is equal to 1, এর আমরা যদি রুট করে দেই তাহলে 1, বা আমরা লিখতে পারি tan 9x is equal to tan 45 ডিগ্রি। অতএব 9x বা 9x is equal to 45, অতএব x is equal to 9/45 divided by 9, 5 নং 45, তাহলে 5 ডিগ্রি। অতএব x is equal to 5। আর আমরা এটা কিভাবে করলাম, দেখো প্রথমে আমাদের এটা দেওয়া ছিল, আমরা এটা লিখছিলাম, তারপর আমরা দেখতেছি কটরে আমরা টেনে নিয়েছি 1/tan 9x, tan স্কোয়ার 9x, যেখানে আমরা স্কোয়ার করে দিলে, বর্গমূল করে দিলে সেটা আবার 1 হয়ে যায়। tan 9x is equal to 1। tan 9x is equal to আমরা 1 কে লিখতে পারি tan 45, কারণ আমরা tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে 9x টেনে কাটা, তাহলে দেখা যায় 9x is equal to 45 ডিগ্রি, অতএব এখানে x is equal to 5 ডিগ্রি। এটাই হলো আনসার। এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে কি বলেছে দেখি। খ নং প্রশ্নে বলেছে, দেখো cosec স্কয়ার b minus sec স্কয়ার b divided by sin স্কয়ার b minus cos স্কয়ার b এর মান নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি cos স্কয়ার b, সব কিছুতে b কোনটা আছে, তাহলে আমাদের উদ্দীপকের কোন রাশিটি নিতে হবে, কোন সমীকরণটি নিতে হবে, কোন উদ্দীপকের এইটি নিতে হবে, cos b is equal to √3 sin b। এখান থেকে আমরা যদি কোন b এর মান বের করতে পারি, তাহলে এখানে কোন b এর মান বসিয়ে দিই, তাহলে এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথমে উদ্দীপকে দেওয়া আছে cos b is equal to √3 sin b, √3 sin b। এখন আমরা এটা সমীকরণ সমাধান করে আমরা কোন b এর মান বের করব, কোন b এর মান বের করে তারপর সেখানে কোন b এর মান বসিয়ে দেব, তাহলে আমাদের মান নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা কোন b এর মান কিভাবে বের করব, দেখো আমরা যদি √3 দিয়ে এদিকে গুণ ভাগ করি, ক্রস গুণ করি, আর এদিকে cos রে গুণ করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি 1/√3 is equal to sin b by cos b। এটাকে আমরা লিখতে পারি 1/√3 is equal to sin by cos, মানে হচ্ছে 10 b। এখান থেকে আমরা বলতে পারি 10 b is equal to 1/√3, যেখানে আমরা লিখতে পারি 10 কত ডিগ্রি মান 1/√3, 10 b is equal to 10 ডিগ্রি। এতে b is equal to 30।
তাহলে আমাদের কোণ বি এর মান পেয়ে গেছি। এখন আমরা কোণ বি এর মান উদ্দীপকের সমীকরণে এই প্রশ্নে দেওয়া সমীকরণে বসিয়ে কোণ বি এর মান বসিয়ে দেবো। এই সমীকরণে এই মান এটার মান বের হয়ে যাবে। কোণ বি এর মান বসিয়ে দিই, তাহলে আমরা সমাধান করি। cos sec স্কয়ার বি মাইনাস sec স্কয়ার বি ডিভাইডেড বাই sin স্কয়ার বি মাইনাস cos স্কয়ার বি এর মান নির্ণয় করব। তাহলে এখন আমরা কোণ বি এর মান বসিয়ে দিই। কোণ বি এর মান বসিয়ে দিলে cos sec স্কয়ার বি cos sec মানে cos স্কয়ার হলো 30 ডিগ্রি, বি কোণ বি এর মান 30 sec স্কয়ার বি মাইনাস sec 30 ডিগ্রি sin স্কয়ার বি sin স্কয়ার বি বি এর মান হচ্ছে 30 মাইনাস cos স্কয়ার 30। এন্ড আমরা cosec 30 ডিগ্রির মান বসাবো। দেখো cosec 30 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রির উল্টা sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ স্কয়ার, আর sin cosec 30 ডিগ্রির উল্টা cosec 30 ডিগ্রি, তাহলে 2 স্কয়ার মাইনাস sec 30 ডিগ্রির মান হচ্ছে cos 30 ডিগ্রির উল্টা cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার উপর হোল স্কয়ার ডিভাইড, আর sec 30 ডিগ্রির মান হবে 2/√3। এটা আমরা ক্যালকুলেশন করব। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 মাইনাস 4/3 1/4 মাইনাস 3/4, তাহলে আমাদের দাঁড়ায় 12 মাইনাস 4 1 মাইনাস 3। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 8/3, এদিকে থাকবে মাইনাস 2/4 8/3 ইন্টু minus 2/4 4 16/3 minus 16/3 minus 16/3। এই হলো এই মান সমীকরণের সমাধান, নির্ণয় সমাধান। এই হলো এই প্রশ্নের মান। আমরা এটা কিভাবে করলাম, প্রথমে ফার্স্টে আমরা দেখতেছিলাম কোণ বি আছে এই সমীকরণে কোণ বি এর মানটা জানা দরকার। কোণ বি এর মান উদ্দীপকের এই এখান থেকে আসতে পারে cos b √3 sin b, আর cos b আমরা কোণ বি এর মান বের করব। তাহলে আমরা cos b কে এদিকে ভাগ করব আর এদিকে 1/√3 sin b by cos b ক্রস করে নিলাম। তারপরে 1/√3 ইজ ইকুয়াল টু 10b sin by cos মানে 10b ইজ ইকুয়াল টু 1/√3। এখান থেকে আমরা কোণ বি এর মান 30 ডিগ্রি পাই। তাহলে তারপর আমরা কোণ বি এর মান এখানে বসিয়ে ক্যালকুলেশন করে সমাধান করে পাই, এর মান নির্ণয় করেছি -16/3। এই হলো এই প্রশ্নের সমাধান। এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে কি বলেছে, গ নং প্রশ্ন বলেছে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান। তাহলে উদ্দীপকের কোন তথ্য থেকে আমরা পি এর মান নির্ণয় করতে পারবো, এই সমীকরণ এই রাশি থেকে আমরা পি এর মান নির্ণয় করতে পারবো। √2 মাইনাস সাইন পি ইজ ইকুয়াল টু কস পি, কারণ এখানে পি আছে। তাহলে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে আমাদের গ নং প্রশ্নে দেওয়া আছে সমীকরণ থেকে আমরা সমীকরণ করে পি এর মান নির্ণয় করব। √2 মাইনাস সাইন পি ইজ ইকুয়াল টু কস পি, যেখানে পি সূক্ষ্ম কোণ বি সূক্ষ্ম কোণ আমরা পেয়েছি 30 ডিগ্রি। এখানে কোণ পি এর মান বের করব। তাহলে দেখি আমরা কীভাবে সমাধান করব সমীকরণটি। তাহলে √2 মাইনাস সাইন পি ইজ ইকুয়াল টু কস পি, এই সমীকরণটি আমরা সমাধান করতে পারি। উভয়কে বর্গমূল করে নেব, বর্গ করে নিচ্ছি। √2 মাইনাস সাইন পি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কস পি স্কয়ার, উভয়পক্ষকে বর্গ করে নিলাম। তারপর এখন আমরা কি করব, এখন আমরা সূত্র ভাঙে নিই। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে
স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার পি ইজ ইকুয়াল টু কস স্কোয়ার পি। এখন যদি আমরা লিখতে পারি 2 মাইনাস 2 রুট 2 সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি ইজ ইকুয়াল টু কস স্কোয়ার পি দিয়ে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 1 সাইন স্কোয়ার পি। তো আমরা এটা কিভাবে লিখলাম, cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্র থেকে এই সূত্র কী করে আসলো, এই সূত্র আসছিল এরকম সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এই সূত্র থেকে নিয়েছি। এখন আমরা কি করতে পারি, এই সমানচিহ্নের এই পাশটা এদিকে নিয়ে আসি, 2 মাইনাস 2 রুট 2 সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার পি ইজ ইকুয়াল টু 0। তো আমরা কি করতে পারি, এখন আমরা সাইন স্কোয়ার পি 2 সাইন স্কোয়ার পি, এখানে মাইনাস 1 এদিকে 2, তাহলে থাকে 1 মাইনাস 2 রুট 2 সাইন পি প্লাস 2 সাইন স্কোয়ার পি ইজ ইকুয়াল টু 0। এখন আমরা আবার কি করতে পারি, এখন আমরা দেখব কি করব, এখন আমরা দেখব এটাকে কোনোভাবে কি হোল স্কয়ার সূত্রে নেওয়া যায় কিনা। তাহলে আমরা যদি হোল স্কয়ার সূত্র নিতে যাই তাহলে কি করতে পারি, দেখো এটাকে আমরা √2 সাইন পি হোল স্কয়ার মানে এ স্কয়ার, এটা যদি এ স্কয়ার হয় তাহলে এ স্কয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে আমার √2 সাইন পি প্লাস 2ab, বি এর মান আমরা 2ab, বির মান 1 ধরে নিচ্ছি 1, 2ab প্লাস বি স্কয়ার 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো আমাদের ক্যালকুলেশন ঠিক হয়ে গেছে, √2 এর স্কয়ার করলে 2 সাইন স্কয়ার পি, এটা জায়গায় থাকে মাইনাস 2। এখানে আমরা কি করেছিলাম, এটা ভিডিওটি কেটে গেছিল তাই আবার বলতেছি, √2 এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়েছে, তাহলে আমরা a হচ্ছে √2 sin p মাইনাস b হচ্ছে 1 √2 sin p মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে আবার আমরা বর্গমূল করে নিয়েছি, এখন আমরা বর্গমূল করে √2 sin p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা √2 sin p ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তারপর আমরা sin p ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/√2। তাহলে sin p ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে √2। তাই p ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 45 ডিগ্রি। এই হলো p এর মান নির্ণয়, p এর মান হচ্ছে 45 ডিগ্রি যা সূক্ষ্মকোণ, অতএব p এর মান হচ্ছে 45 ডিগ্রি। এই হলো आंसर। তাহলে এটা অঙ্কটি আমরা কিভাবে করলাম, এই অঙ্কটি আমাদের বলেছিল উদ্দীপকের তত্ত্ব অনুসারে p এর মান নির্ণয় করো। উদ্দীপকের তত্ত্ব আমরা ওই তত্ত্বটি নিয়েছি, এই সমীকরণ √2 sin p = cos p। তো আমরা এই সমীকরণটি সমাধান করে p এর মান নির্ণয় করব। কোন p এর মান নির্ণয় করব, তো কিভাবে করব, তাহলে আমরা দেখতেছি এখানে কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে আছে, তাই আমরা বর্গ করে নিই, বর্গ করে নিয়েছি, বর্গ করে আমরা সমাধান করে এসেছি। তারপর এখানে আমরা 1 - 2 √2 sin p + 2 sin স্কয়ার p, এটা আবার আমাদের হোল স্কয়ার একটি সূত্র পড়ে সূত্রটি দিয়ে দিয়েছি। সূত্রটি দিয়ে আমরা
বর্গমূল করে এখান থেকে √2 sin p - 1 = 0। তারপর এখান থেকে সমাধান করে আমরা p এর মান 45 ডিগ্রি নির্ণয় করেছি। এই হলো গলন প্রশ্নের সমাধান। আমরা প্রথমে গলন প্রশ্ন সমাধান করেছিলাম x এর মান নির্ণয় করো। x এর মান আমরা কিভাবে নির্ণয় করেছিলাম? x এর মান আমরা ফার্স্টে এই সমীকরণ দেওয়া ছিল, সমীকরণ থেকে আমরা সমাধান করে x এর মান নির্ণয় করেছি। তারপর আবার আমরা গলন প্রশ্নের সমাধানের সময় কি করেছি? গলন প্রশ্নের সমাধানে কোণ b এর মান নির্ণয়, কোণ b এর মান এখানে বসিয়ে দিয়েছি। কোণ b এর মান কিভাবে বের করেছিলাম? ওই সমীকরণটি সমাধান করে কোণ b এর মান নির্ণয় করেছিলাম। এখানে কোনো কিছু ইনটু আকারে ছিল, তাই আমরা এদিক থেকে ক্রস মাল্টিপ্লাই করে ফেলে অঙ্কটি কোণ b এর মান নির্ণয় করেছি। কোণ b এর মান এই সমীকরণ রাশিতে বসিয়ে এর মান নির্ণয় করে ফেলেছি। তারপর উদ্দীপক গলন প্রশ্নটি p এর মান নির্ণয় করেছি। p এর মান সমাধানে এই হলো p এর সমাধান, গলন প্রশ্নের সমাধান। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। ধন্যবাদ সবাইকে।